নাম কি? আবু বকর। কত সুন্দর নাম। এখন অনেক আবু বকর আছে, নামাজ পড়ে না, গুলি খায়, নামাজ পড়ে না, ইয়াবা খায়, বাবা খায়। নিজের বাবারে বাবা বলে না, ওষুধের নাম বাবা। কি গজবি ব্যাপার। আগে শুনছি মুসুরির ডাল, খেসারির ডাল, মুগ ডাল। আমার একদিন বলে হুজুর ডাল খাবেন, হুজুর আপনি ডাল খাবেন? তুই বারবার জিজ্ঞাসা করো। ভারতের কাশের ওষুধ এখানে ডাল, সর্বনাশ। যেগুলা খেলে নেশা হয়, ব্রেন ব্যতিক্রম হয়, ওগুলো হারাম। আমার যুবক ছেলেরা, তোমরা কত আদর্শ শব্দ তোমাদের এখানে আছে। মাথার কাফন আদর্শ যুব সংঘ, সমস্ত খারাপ কাজ থেকে বাঁচার জন্য তোমাদেরকে একটা ঔষধ ব্যবহার করতে হবে, মানতে হবে। যেটা আল্লাহ দিয়েছেন, প্রিয় নবী এনেছেন, সেই ঔষধের নাম নামাজ। সবার উচ্চ স্বরবরের নাম কি? আমার যুবক ছেলেরা, মুরব্বীরা সবাই নামাজ চাই কি চাই না? সমস্ত খারাপ কাজ থেকে বাঁচতে হলে কি পড়তে হবে? আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত খারাপ কাজ থেকে তুমি যদি বিরত থাকতে চাও, আর নামাজ এই জন্য পড়ো যে নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। তাহলে জানা, সুগলখুন, মিথ্যা, বদনামি, ঘুষ, সুদ, এই ধরনের আজেবাজে খাওয়া, এগুলার থেকে বাঁচতে হলে উচ্চ স্বরে বলেন, নামাজ চাই কি চাই না? নামাজ পড়বেন। আমার আব্বা হুজুর একজন দরবেশ সাহেব হুজুর ছিলেন। তিনি সব সময় কেঁদে কেঁদে বলতেন, রাত্রির প্রায় 2:30টার দিকে আমি গিয়ে ওনাকে নামাজের মুসল্লা পেতাম। আর শুধু বলতেন, যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি মোহাব্বতে নামাজ পড়ো নবীজির প্রেমে। যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীজির মোহাব্বতে। সবাই জোরে জোরে বলি, আমরা নামাজ চাই কি চাই না? আমি একজন খলিফার নাম বলেছি, তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর। তিনি বড় একজন আশিকে রাসূল। তিনি নবীকে বেশি ভালোবাসতেন, নবীও তাকে বেশি ভালোবাসতেন। শুধু ভালোবাসতেন না, তার ছোট মেয়ে, তার আদরের মেয়ে আয়েশা সিদ্দিকাকে নবী শাদী করেছেন। সাইয়েদনা আবু বকর নবীর খলিফা ছিলেন, অন্যদিকে তিনি শ্বশুর। এত ভালোবাসতেন। আল্লাহর প্রিয় নবী সিদ্দিক আকবরকে একদিন ডাকে বলেন, কিতাবের নামটা বলে দিচ্ছি আমার ভাইয়ারা, তাফসীরে কবির নামে একখানা তাফসীর রয়েছে, আল্লামা আল্লাহু আকবার তাফসীরে কবিরের মধ্যে তাফসীর কারক লিখতেছেন, আমার প্রিয় নবী সিদ্দিক আকবরকে ডাক দিয়েছেন। দেখেন নবীজির কত শান, আল্লাহর কত শান। নবীকে ভালোবাসলে তারও শান হয়ে যায়। আমার নবীজি বললেন, আবু বকর এইদিকে আসো। আজকের পৃথিবীতে একজন বক্তা বাইর হয়ে গেছে, কলমা শরীফ পরিবর্তন করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকতে হবে উপরে, নবীর নাম থাকতে হবে নিচে। সবাই একটু জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বলেন, কলমা যেইভাবে ছিল সেইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কলমাকে উৎসুস করার ক্ষমতা কারো হাতে আছে নাকি? কইটা শিরিক। এই শিরিক আর কোথাও দেখতেছে না, এখন আল্লাহ রাসূলের কাছে শিরিক দেখতেছে। কত বড় জালিম! হযরত আব্দুল কাদের জিলানী বলেন, তিনি ওলি আল্লাহ ছিলেন। আমি মাঝে মাঝে মুরাকাবা করতাম, মুরাকাবা করলে আমি দায়রে ইমকানে চলে যাইতাম। কোথায়? দায়রে ইমকান নামে একটা উপরের দিকে জায়গা আছে। এই দায়রে ইমকান আরশ আজিম থেকে প্রায় 500 বছর রাস্তা।
ওই দায়রাম কানের পর আলমে লাহুদ, লাহুদের 70,000 বছর পর আলমে মালাকুত, মালাকুতের 70,000 বছর পর আলমে নাসুদ, আলমে নাসুদের 70,000 বছর পরে সিদরাতুল মুনতাহা। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, মাঝে মাঝে আমি মুরাকাবা করে দেখতাম সেই সিদরাতুল মুনতাহার মধ্যে, আরশ আজিমের মধ্যে, লৌহ মাহফুজের মধ্যে 8খানা বেহেশতের ভিতরে আমি আব্দুল কাদের জিলানী দেখতে পেতাম আল্লাহ নবীর নামের মধ্যে নূর ঝিকঝিক করতেছে। আরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে নিচে। কিরে ভাই এক লাইনে থাকলে কি হয়? শিরিক। শিরিক না, তুই জাহান্নামে যাওয়ার প্রথম আলামত। আসলে এগুলা কিয়ামত হওয়ার আলামত। নবী নিয়ে এরকম পাগলামি শুরু করছে। গভীর মনোযোগ। সাইয়েদনা আবু বকরকে নবী ডাক দিলেন, ইয়া আবু বকর তাআল, এদিকে আসুন। সিদ্দিক আকবর গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কি শুনতে পারি? হুজুর আপনার কথাটা আমার কানে বলবেন, আমার কান যদি হঠাৎ না শোনে আল্লাহ তাআলাকে কি জবাব দেব? আমি নবীর কথা শুনে নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি খেদমত করতে পারি? আমাকে কেন আপনি ডাক দিলেন? আমার প্রিয় নবী চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে বলে, আবু বকর রে, আমার আংটিটা তোমার হাতে আমি খুলে দিলাম, তুমি একটু স্বর্ণকারের কাছে যাও, সেইখানে গিয়ে আমার আংটির মধ্যে আমার আল্লাহ তাআলার নামটা লিখে নিয়ে আসো। কার নাম? সবাই একটু জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর একটু জোরে বললাম, যুবক ছেলে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, জোরে নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা। আবু বকর, ও আবু বকর, আমার আল্লাহর নামটা লিখে নিয়ে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায়? কিসে লিখতে? ভুলে গেছেন? এটা আওয়াজ দেন না। আমার একটা অভ্যাস, 50-60 লোক না দেখলে ওয়াজ আসে না, কিন্তু আপনাদের মধ্যে ওয়াজ আসতেছে। আপনাদের মধ্যে যে সুন্দর একটি আকর্ষণ, মনে হচ্ছে যেন আপনাদের কোফালে মদিনার প্রেম দেখা যাচ্ছে। কারণ আপনাদের ওয়াহাবী দেশের মানুষ না, আপনার শাহজালালের দেশের মানুষ। জোরে বলুন ঠিক কিনা? আরে শাহজালাল কি বলবো, আপনাদের নসিব ভালো। আমি তো চাঁদপুর কুমিল্লা আছি, সেখানে ওলি আল্লাহরা আছে। যেই দিন ওয়াইজাল কুবুর বুসরাত, কবর থেকে আপনারা বাইর হবেন, মাথার কাফন থেকে শাহ মুস্তাফা বাইর হবে, দরগাহ থেকে ওই দিকে বাইর হবে সিফা সালাম নাসিরউদ্দিন, সব থেকে বাইর হবে শাহজালাল, আরেক জায়গা থেকে বাইর হবে শাহ ফরান, শাহ মানব বাইর হবে চট্টগ্রাম, শাহ মহসুন বাইর হবে চট্টগ্রাম। এই জন্য ওলি আল্লাহরা মাঝখানে বাইর হবে। তাদের চেহারার নূরের আলোর কারণে আমরা জান্নাতে প্রবেশ করতে বাধ্য হব। এই হাত তুলে 3 বার বলেন, ইয়া ওলি আল্লাহ। আরো জোরে, মুহাব্বতে। আমরা ওলি আল্লাহ মানতে চাই কি চাই না? মাজারে যাওয়ার অভ্যাস আছে কিনা? আমরা কি মাজারে সিজদা করি না চুমা প্রদান করি? সিজদা দেওয়ার জায়গা কোথায়? উচ্চ স্বরে সিজদা দেওয়ার জায়গা, আর চুমা দেওয়ার জায়গা মাজার। আমরা মাজারে যাকে চুমা দিই তাকে সিজদা দেই না, আর যাকে মসজিদে সিজদা দিই তাকে চুমা দেই না। আনা সুন্নি আনতা সুন্নি কুল্লু সুন্নি। আমরা শিরক বুঝি না, আমরা ফিরিদ বুঝি, আমরা বেদাত বুঝি না,
আমরা ইবাদত বুঝি আমাদের কপালের মালিককে। আরো যদি বলুন কে? আজকে সুন্নিদের একটা দোষ, তারা বলে আমরা নাকি যেখানে সেখানে মাথা লাগাই। মাথা নত করলে কি হয়ে যায়? তাহলে আজকের থেকে মৌলভীবাজারের এলাকায়, গ্রাম এলাকায় দান রোকা হারাম। কৃষি ভাইরা কি রোকে? কেমনে রোকে? মাথা নত করলে কি তোর দান রুখতে হবে? ডাইন পায়ের 2 আঙ্গুলের দান ওখানে ঢুকাই, জমি যাই, চন্দ্রবিন্দুরের মধ্যে বেকা হইত। একজন ডাক দিয়ে, ভাই কি করতেছ? শিরিক মুক্ত ধান ঢুকতেছ। এখন থেকে চা পান করা যাবে না। এই চা খেতে গেলে কিছু না কিছু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মাথা কি হবে? নত হবে। তো যদি আমি এখন শিরিক মুক্ত চা খেতে চাই, তা আমাকে কি করতে হবে? আমার এই এখান থেকে 1.5 হাত দূরে 30 কাপ নিতে হবে। আবার এইদিকে 2.5 ফুট উপর থেকে এই পজিশন নিয়ে চা খাইতে হবে। হয়তো বিশ্বের ওড়িয়ে দূর ঢুকতে পারে। কিরে ভাই, চা নাকি সিঁদুরে ঢুকে কেন? শিরিক মুক্ত চা। বেকুফরা সজদা কাকে বলে, সুমা কাকে বলে, এই ব্যাপারে কমপক্ষে 30 বছর লেখাপড়া করতে হবে। বেকুফ। सजदा सिर्फ अल्लाह के लिए, ताज़ीम नबी के लिए, ताज़ीम माँ बाप के लिए, ताज़ीम वली अल्लाह के लिए, ताज़ीम उस्ताद के लिए, ताज़ीम बड़ा भाई के लिए। उच्च स्वर वाला मरहबा। सजदा बुझे ना, सुमा बुझे ना। এখানে হাজি সাহেব আছে না? হজ করছে? হ্যাঁ, আপনার হাজি সাহেব কেউ আসে না? আসওয়াদি কি দেয়? জোরে মনে, আসওয়াদি কি দেয়? সুমা কেমনে দেয়? আল্লাহ আমার প্রায় 32-35 বার মক্কা মদিনায় নিয়েছে। প্রায় 1.5-2 লক্ষ নবী রাসূলের জিয়ারত করেছি। এমন কোন মাজার নেই যেখানে আল্লাহ তাআলা আবু সুফিয়ান আবিদুল কাদেরকে নেই। আসওয়াদে চুমা দেওয়া হয়, সেখানেও কোফাল যায় কি যায় না? তুমি কি আসওয়াদকে সিজদা দিচ্ছ? বুখারীর প্রথম সহিহ হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার ইবাদত, রিয়াজত, জিয়ারত সবকিছু নির্ভর করবে নিয়তের উপর। সবাই উচ্চ স্বরে বলেন, আমরা শাহ মুস্তাফা দরগাহ বলেন, পৃথিবীর যে কোনো মাজার বলেন, সমস্ত মাজারে যখন চুমা দিই, আমরা কি সিজদা করি না চুমা দিই? আর সিজদা দিই কাকে? কোন জায়গায়? অথবা ঘরে অথবা সফরে, একমাত্র সিজদার মালিক কে? আল্লাহ। উচ্চ স্বরে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মোবাইলটা দাও। আমি আশ্চর্য হয়ে গেছি আপনাদের দুরুদের আওয়াজ শুনে। মনে আমার কান খারাপ নয়, কিসমত খারাপ। জোরে সোরে দরুদ শরীফ পড়ুন না, একটু জোরে বলেন আল্লাহুম্মা। মক্কা নগরে, মদিনার শহরে এলো নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। যুবক ছেলেরা জোরে وعلى
উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনা, এ আশিকদের সালাম দিও, নবীজির পাক রওয়া যায়। আল্লাহ যারা কোরআন সুরা পড়ে মাওলানা মুহাম্মদ সাইয়েদনা আবু বকর সিদ্দিক। দেখেন নবীর শান, দেখেন নবীর প্রেমিকের কাজ, দেখেন নবী আশিকের সেই দায়িত্ব ইমানি কর্তব্য। দেখেন সাইয়েদনা আবু বকর নবীজির হাত মোবারক থেকে আংটি মোবারক নিলেন। কোন নবী? যিনি সাইয়্যিদুল মুরসালিন নবী। কোন নবী? যিনি ইমামুল আম্বিয়া নবী। কোন নবী? যিনি সাত আসমান সাত জমিনের নবী। তিনি কোন নবী? আল্লাহর বাসা ইন্না আতাইনাকাল কাউসার। একটু জোরে বলেন, ইন্না আতাইনাকাল। যিনি আল্লাহর বাসায় আটখানা বেহেশত সহ, যিনি সাব কবলা সাব রেজিস্ট্রি হাউজে কাউসারের মালিক আমার নবী, হাউজে কাউসারের মালিক। যারা বলে নবী আমরার মতো, কোন চেহারা দেখে নবীর হাতে তুই কাউসার খাবি? যারা বলে নবী গুনাহ করতে পারে, কোন সাহসে তুই নবী শাফাআতের আশা করতে পারিস? যারা বলবি ইয়া নবী বললে গু খায়, কোন সাহসে তুই কবরে নবীর কাছে যাইবি? এজন্য আমার ভাই বাবারা উচ্চ স্বরে বলেন, পৃথিবীর থেকে আখিরাতে আমার নবীজির ক্ষমতা কম না বেশি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কি বলছেন? যেই নবীর ক্ষমতা পৃথিবীর থেকে আখিরাতে ক্ষমতা বেশি, আর সেই নবীকে জালেমের বাচ্চারা বলে নবী মরने के बाद मट्टी के साथ मिल गए। নবী মরি মাটির সাথে মিশে গিয়েছে। মাথার কাফনের যুবকরা সিদ্দিক আকবরের প্রেম করে স্মরণ করে দুই হাত তুলে বলো, নবী কি মরা না জিন্দা? আমার নবী কি মৃত না জীবিত? যারা বলে নবী কি মৃত না জীবিত? যারা বলে নবী মৃত, এরা কি মুসলমান না শয়তান? এরা কি জান্নাতি না জাহান্নামী? এরা কি হুসাইনি না ইয়াজিদি? এরা কি আসল না নকল? নবী মরে গেছে, নবী পৌঁছে গেছে। হ্যাঁ, আবার ইদানিং আর শয়তান নতুন দজ্জাল বাইর হয়েছে। কোন নবীর সার্টিফিকেট নেই, নবীর সার্টিফিকেট নাই, নবী ভুল করছে। আমরা ডক্টর, আমাদের সার্টিফিকেট আছে, আমরা ভুল করতে পারি না। এগুলো আসলে কিয়ামতের কোট করেন না, এগুলারে ধরে হাত পা বেঁধে থানায় নিয়ে মামলা দেন। জুতা সুরার কত ধরবেন? ইমান সুর ধরেন। এই মৌলভীবাজারের এরিয়ায় যদি কোন জালিম মৌলভী বলে নবীর সার্টিফিকেট নেই, নবী ভুল করছে, 20 রাকাত তারাবি না 8 রাকাত, এদেরকে হাত পা বেঁধে না মেরে সরাসরি থানায় পুলিশের কাছে সাবদ্ধ করবেন। কারণ এই দেশের আইন রয়েছে, যারা ওলি আল্লাহর সামনে বেয়াদবি করবে তাদেরকে জেলে যেতে হবে। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? জুতা চোরের বিচার আছে কিনা? এগুলো তো ইমান চোর। বলেন কি চোর? ইমান চোর। আবার চিনতেও বড় মুশকিল। দাঁড়িয়ে আছে 250 গ্রাম, পাগড়ি আছে প্রায় 1.5 কেজি,
মেসওয়াক আছে 50 গ্রাম, তসবি ফোনে 100 গ্রাম, সব আমল মিলি 500 কেজি, কিন্তু বেয়াদবি 1000 কেজি। সাবধান এদের থেকে। সিদ্দিক আকবর বলেন, নবীজির আংটি মোবারক হাতে নিলাম। কি নবী শান, আল্লাহু আকবার। আমি তোমাদেরকে দোয়া করি, নবী শান তোমরা দিয়েছো। আল্লাহ আল্লাহ। সিদ্দিক আকবর আংটি মোবারক নিয়ে আকাশের দিকে আল্লাহকে বলে আল্লাহ 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 আল্লাহ, 3 বার বলেন আল্লাহ। এই বুঝি আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার জোরে জোরে বলে আল্লাহু আকবার। বলেন সবচাইতে ক্ষমতা কার বেশি? সবচাইতে মহান কে? সিদ্দিক আকবর বলেন, আয় আল্লাহ, তুমি এইমাত্র দেখেছ নবীজি বলেছে নবীর আংটির মধ্যে নবী আল্লাহ তোমার নাম লিখতে। তোমার নাম লেখাটা এটা নবীজির দাবি। আল্লাহ তুমি তো জানো আমার মনের খবর, আমি তো তোমার পরে আমার নবীকে বেশি ভালোবাসি। তোমার কাছে আমি ভিক্ষা চাই, আংটির মধ্যে তুমি একটু বেশি জায়গা করে দাও। নবীজির দাবি তুমি আল্লাহর নাম লেখা, আর আমার মহব্বতের দাবি হচ্ছে তোমার নামের পরে নবীজির নাম লেখা। আল্লাহ তুমি আমারে কবুল করিও, তোমার নামটা লেখার পরে যেন আংটির বাকি অংশে যেন আমি নবীর নামটা লিখতে পারি।